দারুণ স্বাদের এঁচোড়ের কাটলেটের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, তাও খুব সহজ পদ্ধতিতে। দেখলে তো কতটা ক্রাঞ্চি হয়েছে, আর কিভাবে অনেকগুলো বানিয়ে ফ্রিজে স্টোর করে যখন মন চায় ভেজে খেতে পারবে তাও শেয়ার করব। আর একদম ঘরোয়া উপকরণ দিয়েই দারুণ এই কাটলেটটা তৈরি হয়ে যাবে। এখন বাজারে প্রচুর পরিমাণে কচি এঁচোড় পাওয়া যাচ্ছে, আর সেই এঁচোড় দিয়ে আমরা এঁচোড় কারি, এঁচোড়ের কালিয়া লাঞ্চে রোজ প্রায় খাচ্ছি। আর সন্ধ্যের স্ন্যাক্স যদি এরকম একটা কাটলেট বানিয়ে নিয়ে যায় খুব সহজে, তো চলো ঝটপট রেসিপি শেয়ার করি। প্রথমে হাতে এবং ছুরিতে সর্ষের তেল লাগিয়ে এঁচোড়গুলোকে কেটে নিয়েছি। এবার নুন, হলুদ, সর্ষের তেল দিয়ে এঁচোড়গুলোকে সেদ্ধ করে নিয়েছি। খুব সেদ্ধ করার দরকার নেই, মোটামুটি সেদ্ধ হলেই হবে। এবার সেদ্ধ করা এঁচোড় জল ঝরিয়ে সেখান থেকে বেশিরভাগটা এঁচোড় দিয়ে আমি তরকারি বানিয়েছি, আর কয়েক পিস এঁচোড় সরিয়ে রেখে এরকমভাবে হাতের সাহায্যে ভালো করে স্ম্যাশড করে নিচ্ছি। এবার অন্যদিকে বেশ কিছুটা সাদা তেলে 2টো মতন শুকনো লঙ্কা কুচি করে কেটে দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স থাকলে চিলি ফ্লেক্সও দিতে পারো। এবার 1.5খানা মতো পেঁয়াজ কুচি এবং একটা বড় কাঁচা লঙ্কা কুচি দিয়ে সামান্য ভেজে 4-5 কোয়া রসুন আর 2 টুকরো আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। খুব লাল করে ভাজার দরকার নেই, অল্প একটু ট্রান্সপারেন্ট হলেই হবে। এবার পরিমাণ মতো লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো এবং সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে সব কিছুকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কোনো বেশি মশলা দেওয়ার দরকার নেই, এঁচোড়ের যে নিজস্ব টেস্টটা আছে তাতে ঘরোয়া মশলার সাথে মিশেই কিন্তু এঁচোড়ের কাটলেটটা দারুণ টেস্ট হয়। এবার একটু মশলা কষা হয়ে গেলে ওই চটকে রাখা এঁচোড়টা দিয়ে দিলাম, আর একটা বড় আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেটাও গ্রেট করে দিয়ে দিলাম। আলুটাকে গ্রেট করে দিতে হবে, তাহলে কিন্তু কোনো দলা থাকবে না। এবার খুব ভালো করে মেশাতে হবে যতক্ষণ না আলু আর এঁচোড় পুরো মশলার সাথে ভালোভাবে মিশে যায় এবং এঁচোড়ের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায়। মোটামুটি মিডিয়াম ফ্লেমে ওই 5-7 মিনিট ধরে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আলু দেওয়ার জন্য বেশ বাইন্ডিংটা ভালো হয়। সবার লাস্টে এবার দিলাম সামান্য 1-2 দানা চিনি, আর দিলাম ওই 2 চামচ মতো বেসন। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেসনটা দিলে কিন্তু কাটলেটটা তেলে দিলে ভেঙে যাবে না। তো দেখো আমাদের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রে ওই 5-6 চামচ মতো ময়দা নিলাম, সামান্য জল দিয়ে এর একটা ঘন ব্যাটার রেডি করে নেব। ভালো করে ঘোলাতে হবে যাতে কোনো রকম লাম বা দলা না থাকে। পরিমাণ মতন জল দিয়ে বেশ ভালো করে একটা না পাতলা না মোটা, ওই একটু গাঢ় টাইপের একটা ব্যাটার রেডি করে নিতে হবে। এবার যে পুরটা আমরা রেডি করেছি, হাতে সামান্য তেল লাগিয়ে এটাকে কাটলেটের শেপ দিয়ে নিতে হবে। প্রথমে সমান ভাগে ভাগ করে নিচ্ছি, নাহলে একটা কাটলেট বড় একটা কাটলেট ছোট হবে। সমান ভাগ করে নিয়ে হাতের তালুর সাহায্যে আমি এইরকম একটা কাটলেটের শেপ দিয়ে নিচ্ছি। প্রথমে ছোট করব, তারপরে হালকা করে প্রেস করে করে এটাকে বড় যেমন কাটলেট হয় তেমন কাটলেটের শেপ দিয়ে নেব। একটু আলতো হাতে করতে হবে যেহেতু পাতলা, নয়তো ভেঙে যেতে পারে। তো দেখো একটা কাটলেট কিন্তু আমার গড়া হয়ে গেছে, এবং এই একইভাবে কিন্তু আমি সব কাটলেটগুলো করে নিয়েছি। তোমার যদি সমস্যা হয় হাতে বারবার করে একটু তেল মাখিয়ে নিও। এবার আমি বাড়িতে আগে থেকে ব্রেড ক্রাম্ব বানিয়েই রাখি, সেই ব্রেড ক্রাম্বটা আমি বের করে নিলাম ফ্রিজ থেকে। আর তোমরা যদি কিভাবে বাইরে থেকে পাউরুটি ছাড়া এই ব্রেড ক্রাম্ব বানানো দেখতে চাও সেটা আমাকে কমেন্টে লিখে জানিও, আমি সেটারও রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এবার কাটলেটগুলোকে প্রথমে ময়দার গোলায় ডুবিয়ে এই পাউরুটির গুঁড়োয় ভালো করে কোট করে নিচ্ছি। ভালো করে কোট করে নেওয়ার পর একটু হাত দিয়ে দিয়ে ঝেড়ে নিতে হবে যাতে এক্সট্রা যে গুঁড়োগুলো আছে সেটা বেরিয়ে যায়। এবং এই একইভাবে কিন্তু আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি। তো দেখো আমার সব কাটলেটগুলো কিন্তু একদম বানানো রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সঙ্গে সঙ্গেও ভাজতে পারি, কিন্তু যদি মনে করো সঙ্গে সঙ্গে ভাজবে না বা পরে ভাজবে, তাহলে সব থেকে ভালো হয় ওই আধ ঘন্টা মতো এগুলোকে ফ্রিজে রেখে দেওয়া। আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি ফ্রিজে, তাতে কিন্তু কাটলেটগুলো একটু শক্ত হয়ে যায়, ভাজতে সুবিধা হয়। আর তোমরা কিন্তু এইভাবে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখে বেশ কিছুদিন পরও ভেজে খেতে পারো। তো আমি ওই 1 ঘন্টা মতো ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম, বেশ হার্ড হয়ে গেছে কাটলেটগুলো। এবার গরম গরম তেলে আমি এটাকে লাল করে ভেজে তুলে নিচ্ছি। দেখলে তো ঘরোয়া মশলা দিয়ে কত সুন্দরভাবে বানানো যায় কাটলেট। আর তোমরা যদি আমার কাছ থেকে চিকেন কাটলেট বা মাটন কাটলেটের রেসিপি দেখতে চাও তাও কমেন্টে জানিও, আমি ওইগুলোর রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বেশ লাল করে ভাজা কিন্তু আমার হয়ে গেছে, কাটলেট কিন্তু আমার রেডি। তো এইভাবে আমি সব কাটলেটগুলোকে ওই মিডিয়াম থেকে হাই ফ্লেমে আমি লাল করে ভেজে তুলে নিয়েছি। যেহেতু ভেতরের পুরটা আমাদের একেবারে রান্না করা, সেহেতু কাটলেটগুলোর আউটার পার্টটা ভালো করে ভাজা হলেই কিন্তু কাটলেট আমাদের রেডি হয়ে যাবে। তো চলো এবার সার্ভ করে দিই। আমি বাড়ির বানানো কাসন্দির সাথে সার্ভ করেছি, আর এই কাসন্দির রেসিপিও আমার পেজে বা চ্যানেলে আগেই দেওয়া আছে, তোমরা চেক করে নিতে পারো।
তো দেখো কাটলেট আমার রেডি। এই একইভাবে চিকেন, মাটন, সয়াবিন বা কাঁচকলা সব কিছুরই কাটলেট বানানো যায়। একটা ভেঙে দেখিয়ে দিই, দেখো ভেতরটা কত সুন্দর দেখতে হয়েছে আর খেতে হয়েছিল অনবদ্য। আমার এই রেসিপি থেকে বানিয়েও কিন্তু, আর কেমন হলো কমেন্টে জানিও। পরের দিন দেখাবে নতুন রেসিপির সাথে। সকলে ভীষণ ভালো থেকো।